আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আপনাদের সামনে বয়ান পেশ করলেন হাফিজ হযরত মাওলানা আরমান হুসাইন সাহেব, সম্মানিত মহতাম শিবনগর তালিমুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা। উনি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি। হযরতকে আমি বিনীত অনুরোধ করছি, আপনি একটু যদি বসেন। আপনি এই মাহফিলের সম্মানিত সভাপতি, আপনার অনুমতিক্রমেই আমার কার্য চালাইতে হবে। আমাদের পূর্ববর্তী একজন বয়ান করছিলেন হাফিজ মাওলানা মিজানুর রহমান সাহেব। উনি বয়ান শুরু করার সাথে সাথেই আজান হয়েছে, অর্থাৎ আল্লাহর ডাক, নামাজের জন্যে আজান হয়েছে, তখন উনি চলে গেছিলেন। আমি হযরতকে এই অসমাপ্ত যে বয়ান পেশ করছিলেন এটা সমাপ্ত করার জন্য, অতি সংক্ষিপ্তভাবে সমাপ্ত করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র এলাকার সম্মানিত মুসলিয়ান, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমার বাড়ি হচ্ছে আসারগাঁও, হেমরল বাড়ি, আপনারা সকলে চিনেন। আমি সরকারি বাড়ির জামে মসজিদে কথি। দীর্ঘ 29 বছর আমি চাকরি করছি একটানা ছাত্র জীবন থেকে। আপনার কাছে আমি দোয়ার জন্য আছি, বলেন সুবহানাল্লাহ। আমরা একটা তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যেখানে আল্লাহ নাম শোনা হয় সেখানে শয়তান দূরে যায়, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্র এলাকার সম্মানিত মুসলিয়ান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে বুজুর্গানরা এখানে বসে আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন, ওয়াজ শুনবেন। আজকে অল্প মানুষ দেখছি সামনে বসা। আমি অনুরোধ করব সকলে যেন স্পন্দনে চলে আসে। আজকে বড় বড় উলামায়ে কেরামের কথা আমরা শুনব। আমার কথা হচ্ছে যে এই শিবনগর হাফিজি মাদ্রাসায় 2017 সালে আমার ছেলে ওই এলাকায় তাকিয়া, আমার এই যে নাজম হুজুর আছেন, উনি ছিলেন না আগের নাজম সাহেব, এই 2017 সালে থেকে ফারুক হয়ে ঢাকা রহমানিয়া মাদ্রাসায় সে পড়তেছে। সামনে মুফতি দিবে, আপনি দোয়া করেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে, আমার আল্লাহ দান করছে, আল্লাহ যেন উচ্চ মাকাম ধরবে, সকলের কাছে আমি দোয়া চাইতেছি। সেই জন্য এই অত এলাকা আপনার সাথে চলাফেরা করছি। মানুষ সামাজিক জীবন চলায় ফেরায়, উঠায় বসা, কোথায় বাতায়, লেনদেনে, আচরণে, হ্যাঁ, অনেক ভুল ত্রুটি হইতে পারে। যে আমার ছেলে এখনো ভুল করে থাকে। আপনার এলাকা থেকে চলে গেছে, 4 জন লোক দোয়া করবেন। আমার 3 সন্তান, বড় সন্তান হইল মুবাশশির হোসেন, দ্বিতীয় ছেলে হচ্ছে নূর মোহাম্মদ, তৃতীয় সন্তান হচ্ছে আহমদ হোসেন, আর এক মেয়ে। আমার 4 সন্তান। আর একটা ছেলে ছিল মুত্তাকিন নাম, সে দুনিয়া থেকে চলে গেছে। আমার বড় ছেলেটা এই মাদ্রাস থেকে কোরআন হাফেজ হইয়া এই রহমানিয়া মাদ্রাসায় চান্স পেয়েছি। আমরা সকলের কাছে দোয়া চাই। দ্বিতীয় ছেলেটা বিএ পাস করছে, মেয়েটা ইন্টার পাস করছে, আর বিনয়নও পড়াইছি। আর আহমদ যে, সেও এই নাইম খানের মাদ্রাসায় হাফিজি করছে, এখন ঢাকা রহমানিয়ার মাদ্রাসায় আছে। আমরা সকলে দোয়া চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য। এই এলাকাবাসী আজকে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য এই যে কোরআন মাহফিল হয়েছে, আমরা সকলে যেন পরজালের উচ্চ মাকাম লাভ করতে পারি, বলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই, আমাদের হায়াতটা কতটুকু লম্বা কেউ বলতে পারবেন? খাচ্ছি কতটা, হায়াত পাইছি কত লম্বা কেউ বলতে পারবে না। আমরা বলতেছি দিনের পর দিন, রাতের পর রাত চলছে, অবিরাম চলতেই থাকছে।
আকাশের তারাগুলো মিটমিট করে চলছে, কাল কিয়ামত পর্যন্তই চলবে। কিন্তু আমরা এই খোলা আকাশের নিচে জমিনের উপর পাকা জায়গায় কে কতদিন আছি ভাই, একমাত্র আল্লাহ ছাড়া কিছু জানে না। সেই জন্য ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাদেরকে আনছেন কেন? আল্লাহ। চলাইতেছে কেন? আল্লাহ। এই হায়াত পায়া মনে করতেছি যে আমি এই দুনিয়াতে ভোগ বিলাস করব, আরামাসে থাকবো, শান শৌকতে থাকবো। না, এই দুনিয়াটা অস্থায়ী। হ্যাঁ, এই দুনিয়া বলেছে দুনিয়া অবস্থা তোলা ফেরা। এই দুনিয়াটা হচ্ছে একটা শস্যকে, সেখান থেকে আমাদের আকীদা ফরকারে নিয়ে যেতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সময় নষ্ট করলে আপনি এখানে বসে আছেন কোন আজ থেকে মূল্যবান কথা শুনবেন। মাস্টার সাহেব, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে আসবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই ইমাম সাহেব যে কথাগুলি বললো আমার কাছে খুব ভালো লাগছে। একদিন ভাই কোনো বাস ভাই যদি সময় পাই তাহলে ইনশাআল্লাহ। আপনার নাম কি? অশেষ ধন্যবাদ হাফিজ মাওলানা মিজানুর রহমান সাহেবের মূল্যবান কথাগুলো আমরা শুনলাম। এই শোনার পিছনে একটা কারণ আছে। কারণ হলো আমাদের ছেলে মেয়েদেরকেও যেন ওনার ছেলে মেয়েদের মতো দ্বীনি ইলম শিক্ষা দিতে পারি। ওনার বক্তব্যের কারণটা কিন্তু মূলত এটা। আমি একটু বলছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা শহীদুল্লাহ কাদরী সাহেব, হযরত মাওলানা শহীদুল্লাহ কাদরী সাহেব মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় এখন আপনাদের সম্মুখে ইসলামের বয়ান পেশ করবেন হযরত মাওলানা শহীদুল্লাহ কাদরী সাহেব। হযরতকে বিনীত অনুরোধ করছি আজকের এই মাহফিলে পবিত্র কোরআন এর আলোকে এবং রাসূলের হাদিসের আলোকে আমাদের তাওহীদের আলোকে উনি বয়ান পেশ করবেন। আমরা যে যেখানে আছি না কেন সবাই সভাস্থলে চলে আসি। এখন দ্বীনি ইলম শিক্ষার বয়ান পেশ করবেন হযরত মাওলানা শহীদুল্লাহ কাদরী সাহেব। কাদরী সাহেবকে বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? হয়তো বছরে একবার দেখা হয়, পাগে পাগে কোনো সময় হয়তো আসলে কাউকে কেউ চিনি না। বছরে যে একবার আপনি আমাদের সঙ্গে দেখা হয় তো কুশলা দিয়ে আমরা বলি। প্রথমে আমি কি দিলাম? কথা বলে আওয়াজ করে বক্তার সাথে শ্রোতার একটা সম্পর্ক থাকবে। বক্তায় যখন ওয়াজ করবে তার শ্রোতারা কি থাকতে হবে? মাস্টার যখন ক্লাস নেয়, আমার ভাই ক্লাস করে ছাত্ররা যদি উনি যখন ক্লাস নেয় অন্যদিকে ফিরে থাকে, ভিতরে কিছু যাইব? আমরা এদিকে কোন যাইব? সবাই একমত তো? আমরাও যে কিছু আলাপ আলোচনা আমার পূর্বে ওলামায়ে কেরাম আলাপ আলোচনা করেছে, আমরা যদি ওয়াজ শুনি, ওয়াজ শোনার পরে আমার কি করতে হবে? এটা শোনার পরে আমল করতে হবে। বেশ কথা ঠিক না? শুনলাম এক কান্দে, শুনলাম আরেক কান্দে বাইর করে দিলাম, কাজ হইব? কি কোন কাজ হবে? ঠিক আছে। অপারেটর ভাই কই? অপারেটর এটা আছে নাকি? অপারেটর কিন্তু কাছে দেখতে অনেক সময় দেখা যেতে
অপারেটর এখানে আসা কাছে হ্যাঁ কাজে গেছে। বলতেছিলাম যে অনেক সময় সাউন্ড থাকে কম। আমরা এখানে যারা আছি আমাদের আওয়াজটা কি অস্তে হবে না জোরে হবে? অস্তে না জোরে? জোরে হবে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ যেটাই আপনি বলেন, আওয়াজটা থাকতে হবে কি জোরে। আল্লাহর নাম লইলে কি বকিলতা করা যাবে? কি কোন? আল্লাহর নাম লইলে বকিলতা করা? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক বলেছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আসমান আর জমিনের রাজত্বের মালিক কে? মালিক কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ভিতরে, আমাদের ভিতরে একটা রূহ দিছে। কি দিছে? আজকের মাহফিলটা হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে এলাকার মরহুমদের রুহের আত্মার মাগফিরাত, যারা আজকে কবরে আছে তাদের কি বাদ কাপড় চায়, কানা বিনা চায়? আমরা কিন্তু সকলে খেয়ে আসছি, পেরো কেদা লাগলে খাবো। তারা কি করবে? তারা চায় কি? ওই যে মাহফিল করেছেন, কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা চলছে, তাদের কবরে এটার সব যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله قال الله تعالى وافعلوا الخير لعلكم تفلحون. قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ولكن كان رسول الله صلى الله عليه وسلم من أطعني فقد أطاع الله ومن عصني فقد عصى الله. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. أو كما قال عليه الصلاة والسلام لا يرحم الله من لا يرحم الناس. رواه البخاري ومسلم. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعاملا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد بن اللهم صل مولانا محمد وعلى آل سيدنا جرے جرے محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মদিনা মদিনা বলি মনে কত যন্ত্রণা থাকতো যদি দুটি বাধা উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাপড়ের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো মোদের বলবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا যারা তোমার হবে আপন তারা তোমায় পরাবে কাফন, মাটির নিচে করবে দাফন। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد بجكر لا إله লা ইলাহা। জবান খুলে কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে সকলে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। কত সুন্দর মদিনা ভিড়ে নাই যে যাহার তুলনা, পড়ে কত সুন্দর মদিনা ভিড়ে নাই যে যাহার তুলনা। তোমরা বোঝাও কেন বোঝো না, তোমরা বোঝাও না আই ইমানদারের ঠিকানা লা ইলাহা। জোরে জোরে মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা, ঠিক না মিঠি? আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা।
জোরে জোরে লা ইলাহা এই শাহাদাত বেহেশ বানাইলো ভাইরে মনের মতো সাজাই আল্লাহু আকবার বলে জোরে বলে আল্লাহু আকবার এই শাহাদাত বেহেশ বানাইলো ভাইরে মনের মতো সাজাইলো এই একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলকে পাঠাইলো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ তুমি রহমান গাহি তোমার গুণগান আমরা কার গান গাই প্রশংসা করি কার জিরে বলেন কার আল্লাহর প্রশংসা করা কি গুনাহ হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সে আল্লাহ আমাদেরকে ধরবে কিনা এমন একদিন আমাদেরকে সেই ধরা পড়তে হবে কিনা কি বল ধরা পড়তে হবে না দুনিয়ার যতই বাহাদুরি করি যতই বাঁকা হইয়া তুমি থাকো তোমার এই সোজা করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা দেখবেন দুনিয়ার মধ্যে অনেক কিসিমে আসে মানুষ বাঁকা হইয়া থাকে হুজুর জীবনে কি ভাই সাহেব আপনি নামাজ পড়ছেন কিনা হুজুর নামাজ তো পড়ি না আপনি কি নামাজ পড়েন আমি তো ইমানদার নামাজ না পড়লে কি এই বাচ্চারা মাদ্রাসা তেলেগুলোর বেশি দুষ্টামি করে উঠে আসবে এটা আমি আসলে দেখি মানে মাদ্রাসা তেলে বইছে না এই যাইবো আবার আসবো শিক্ষা হলে কি ব্যাপার এটা আর একটা খারাপ অভ্যাস মানুষ দেখে কেউ যাতে না উঠে বস বেহেশতের বাগানে বসছেন কোনো ভয় নাই ভয় আছে কি আপনি আমার মতো বক্তা কত বক্তা দেখলাম ওয়াজ করতেছে দেখছেন কিনা ফেসবুকে ওয়াজ করতেছে ওয়াজের মাধ্যমে ডলে উড়ে গেছে মৃত্যু হয়েছে কি করবে কথা ঠিক না দেখছেন কিনা ওয়াজ করতেছে আমিও যে আমার কি একটা মিনিটের সেকেন্ডের বিশ্বাস আছে কি কোনো আছে বিশ্বাস এখানে বসছেন বাড়িতে শিবনাগর গ্রামের যে মানুষ শুধু খালি মানুষ এতটুকু আরো আছে কারণ বেহেশতের বাগানের জন্য কারণ এখানে একটা জিনিস আছে বিশ্বাস বুঝছেন কারণ ওয়াজ মাহফিলের মধ্যে এদের মধ্যে তো রং নাই কি কোন রং আছে আর কইতেছে হুজুররা কইতেছে এটা তো বেহেশতের বাগান কি কইতেছে আচ্ছা বেহেশতের বাগান দেখছেন কেউ দেখা গেছে এটা আমাদের বিশ্বাস এটা কি নবীজি বলছেন রিয়াজুল জান্নাহ এটা বেহেশতের বাগান কিন্তু দেখা তো বেশাল যায় না ও এক ব্যক্তি কইতেছে হুজুর আপনি না কইছেন বেহেশতের বাগান উপরে দেয়া যায় সামিয়ানা নিচে কে বেশি আইতেছে বাগান তো দেখা আছে কিনা এরকম লোক আছে না ওয়াজ শুনছে হুজুর এখানে বেহেশতের বাগান বলে হিন্দি শুনতে হিন্দি বইয়ে প্রথম বই থেকে হুজুর বাগান তো হইলাম না বলি কে রে ভাই শোনা কে রে দেখি কি আর বেশি আইতেছে আর উপরে দিতেছে সামিয়ানা এটা তো বাগান তো দেখা কি কর বেটার কথা প্রতি কিন্তু এটা আমার যে বাগান যে বেহেশতের বাগান এটা আমাদের ঈমান সুবহানাল্লাহ কইতে জুড়ে বলে আল্লাহু আকবার এটা আমাদের কি আচ্ছা বলছি যে আমরা দুই কান্দ ফেরেশতা আছে কিনা বুঝছো এই যে আমি কথা বলতেছি কেউ এই বললাম রাস্তায় গেট কেউ দাঁড়ায় বসো যারা অনেকে দেখেন মানুষ কিন্তু তিন কিসিমের ওয়াজ মাহফিলের মধ্যে তিন কিসিমের মানুষ আছে কয় কিসিমের কইতাম হ্যাঁ এক কিসিমের মানুষ হলো যে ওয়াজ মাহফিল কিন্তু অনেকদিন ধরে পাবলিসিটি হইতেছে এক কিসিমের মানুষ হলো ওয়াজ মাহফিলে এরা ধারণটা হইলো বাড়িতে গিয়ে যে প্ল্যান প্রোগ্রাম করে আসে যায় মাহফিলে বলবো এটা হলো এক কিসিমের মানুষ আরেক কিসিমের মানুষ হলো দেখবেন যে এই সাইডে ঘুরায় আছে না এই সাইডে ঘুরাই ওয়াজ হয় এনে শুকাইব কিন্তু ওয়াজ মাহফিলে বইতো এটাও আরেক কিসিমের ওয়াজও আইয়ে কিন্তু জায়গা এরা নসিব বানানো মন্দ নসিব বালা কি আপনি এখানে যারা আছেন ওয়াজ মাহফিলে বেহেশতের বাগানে বসছেন আল্লাহ যা সব মঞ্জুর করছেন তারা পাইব না বাইরে লুই হইব আমরা পাইতেন না আরেক কিসিমের মানুষ হয় যে পুতলা মানুষ দোকান পাঠাচ্ছে না এনেকে বুট খাইব কি করে কিনা করে পুতলা কিনে নাতি লিয়ে এসে ছেলে লিয়ে এসে কেলে গেছে তো জায়গা বইতো না কি কিনে কেলনা কিনতে আছে নাকি এরকম আছে না কেলনা কিনে এইটাও একটা কিসিম আর ঘুরাইতেছে যদি এইটাও আরেকটা কিসিম আরেকটা কিসিম বার আছে এইটি আছে কিছু লোক আছে বুঝতে থাকে শুনে ঠিক আছে সব তোমার চাইবো ভাই এনে যদি কিছু ভাই সাথে আবার বার নয় আল্লাহ আকবার বলে
এখন এই মাহফিলের মধ্যে যতটুকু সোয়াব আল্লাহ মঞ্জুর করেছেন, যারা প্যান্ডেলের ভিতর আছে তারাই হইব। আরেক কিসিমের আছে, হ্যাঁ আচ্ছা, আরেক হাদিয়াটা দিয়ে কি আরেক কিসিমের আছে, সেটি তাবারক কইয়া আছে কিনা? সেই দিয়া যে কই আজকে যে ওয়াজ মাহফিল হইতেছে কি খাওয়াইবো, এরা কি ওয়াজের চিন্তায় আছে? আগে একটা কেউ কইতেছে কয় নাই না তো আজকে ওয়াজ হইতেছে বিরিয়ানি হয়েছে, কত দাম লাগবে কি আছে? এই লোক একজন যে বিরিয়ানি যদি পড়ে তাইলে তো একটা বক্তা হয়, তাহলে আই কোন সময় বিরিয়ানি যে দিয়ে খাওয়া দিয়ে যে তাবারকের নাম কি? তাবারক হোসেন, এর নাম কি? এই কবর লয় তাবারক হোসেন কোন সময় ও এটা তো শেষ হয় কত ঘুরতে থাকি। যারা ভিতরে আছে শেষ মুহূর্তে তাবারক ভিড়ের মধ্যে যারা তাবায় যারা নেই, যারা এখানে বসে পরিশ্রম করিয়া বেহেশতের বাগানে বসে আছে ক্লান্ত পরিশ্রম করে, আমি যে কিছু বাংলা কালি কইতাছে এটা আমার বাড়ি দেখিয়া ভাই কথাটি আছে না? এখানে অনেকে আমার আছে শাসা, কেউ আছে শাসা তো বায়াসারি, এবং কেউ আছে ভাতিজা, কেউ আছে নাতি, এরকম না? তেন আমার বাড়ি হিসাবে তো আমি কইতাম পারি, পয়সা কইতারি না। আর আমিও বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ঘুরি বা প্রোগ্রামে যাই দেখি তো কারণ না একটা দেখছি কেউ ওয়াজে গেছে কথা পুটলা কয়টা বিরিয়ানি ফুটা বৈরবে নরসিং একটা প্রোগ্রামে শিখেছিলাম, এক ছেলের হাতে দিয়ে 3 পুটলা কয়েকদিনের কথা আমরা পাইছিলাম। তুমি কই আসলে ওয়াজের ভিতরে তুমি পাইছো না কেন? টেলা টাকা মানে আমার কাছে গাড়ি দিকে তুই 3টা আনবে, 3টা কেমনে আসবে? পয়লা একটা লইছি, পরে আবার ওয়ালডিং গায়ে গেল স্যার, আর কেন তো এটা আবার গেলছি। আচ্ছা, এই যে অবস্থা, এরা কি ওয়াজ শুনিয়া মাইসা? এরা কিসের চিন্তা? পুতলা যারা মনে আসুদা সেই জায়গাটা হোক। আমি আশা করি যারা ঘুমে আছেন, রাস্তাতে আছেন, বিভিন্ন জায়গার মধ্যে আছেন, আশা করি ওই শিবনগর গ্রামের মধ্যে এই আমার শাসত্ব ভাইয়াশারি যারা আছে এরা মিলে, চাষারা তারা মিলে প্রতি বার্ষিক একটা মাহফিল করে, কথা ঠিক না? আমি যদি আপনাদের বংশের লোক হয়তো পয়সা মধ্যে না সবসময় আমি আসতে পারি না, বেশি আসতে পারি কি? কিন্তু বছরে একবার আসি, কারণ আমার নিজের রক্তের সম্পর্ক হয়েছে। আমার হয়তো এই বাড়ির মধ্যে ভাইয়াছে আমির হোসেন ভাই বুধ আমাদের মধ্যে এখন বড় না সবাই, ভাইয়াশারির মধ্যে আমির হোসেন ভাই বুধ বড়। আচ্ছা, এখন আমাদের এই বংশের মধ্যে যারা মৃত্যুবরণ করছে, আমি আসি আপনাদের কাছে একটু দোয়া নিবার জন্য, একটু দোয়া হায়রাত করবো। আমার পিছনে তো বক্তা আছে, ঠিক আছে, কিছু আলাপ আলোচনা বৃত্তিশীল করলে আপনারা খারাপ লাগবো কি? এখন খারাপ লাগবো? এখানে ওই বাড়ি থেকে এখানে যারা হয়তো 2-4 ভাই আছে, এখানে জুয়েল মিয়া, এরপরে রতন যোগাযোগ করে, এরপরে আমির হোসেন ভাই, তারা আমাদের সাথে, আমার শাসত্ব ভাইয়ের একজন আছেন হেলাল মাস্টার, আলান মাস্টার, এই ভাইকে তো আমরা সকলে চিনি নি। সানফর চাষা আসিল দুনিয়াত নাই, হাসিল চাষা দুনিয়া থেকে বিদায় নিছে, আব্দুদ্দিন চাষা এই বাড়িতে যারা উনিও বিদায় নিছে, সোমেশ চাষা এই বাড়িতে, আরো যারা আছে এখানে কিছুদিন আগে এই একজন ইন্তেকাল করেছে, গত বছর এখানে বসা ছিল, কথা ঠিক না বেটি? এই আপনার ওই বাড়িতে আমার ভাইগনা হয় সম্পর্কে মাইজুদ্দিন, নামটা কি? আমরা তো এলাকা যেহেতু আমরা সকলেই ছিলি, গত বছর মাহফিলের সময় ওই জায়গায় বসা, ওখান থেকে আমি চিনছি, তার পেশটা দেখে চিনলাম, বলছে যে মামা কেমন আসছেন, যে ভালো। দেখলাম যে শরীরটা একদম উইক, একদম দুর্বল, এসে দোয়া করি আল্লাহ। এই বছর কি তার জানাজা কিন্তু আমি দিছি, আপনারা আসছেন কিনা জানাজা? আসিলেন যারা আছে জানাজা, আমি যেহেতু আমার রক্ত সম্পর্ক ভাইনার সম্পাদ দিয়েছি, আমার যতই জামানা থাকুক না কেন আমি ইনশাল্লাহ হাজির হয়েছি, দোয়া করেছি। এই জন্য যাদের বংশের মধ্যে একজন আলেম থাকে বা একজন হাফেজ থাকে, মৌলানা থাকে, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট, এসব কথা ঠিক না? আপনার পক্ষে যদি একজন আপনার মার্ডার কেসের আসামি, আর যদি জজ একজন আপনার বড় ধরনের একজন হাইকোর্টের উকিল যদি আপনার এখানে থাকে, আপনার বেশাব একটা শক্তি না? কি কোন বেশাব শক্তি আছে না? তো বললে বেড়ে আল্লাহ, আমরা গুণাগার কথা দেখি, আমাদের বংশের মধ্যে যে সমস্ত লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছি, তাদের দোয়ার মাগফিরাতের উদ্দেশ্যে করে শুধু যে এই বাড়ি খানিয়া তারা যে হয়তো মনে করেন মাহফিলটা করেছে, আরো শিবনগর গ্রামের পাশে যে গ্রামগুলির মানুষ যারা এখানে আয়সা বসতেছেন, আল্লাহু আকবার বলেন, আয়সা বসতেছেন, কিন্তু এই জন্য কি খালি এরা যারা মাহফিলটা করতেছে এদের রুহের মাগফিরাত মাফ হবে না অন্য যারা হাজির হয়েছে তারাও মাফ হইব? আল্লাহ কি কোন ভাই সকলে আমরা যখন হাত তুলেছি 10 জন,
এখানে যদি আল্লাহ এই মাহফিলের মাঝে যত লোক আমরা হাজির আছি, উপস্থিত আছি, আমরা হাত তুলি, যদি আল্লাহ হাত কবুল করে থাকে, এই বাচ্চা বাচ্চা বলে এই লোকটিরে বাদ দিল আর এই বাদ দেয় 2-3 জনের দোয়া কবুল হইব। এই ধরনের কি পয়সা আল্লাহ পাক কি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কি হইও না, বঞ্চিত হইও না, তোমরা নৈরাশ হইও না। কারণটা হলো কাল কিয়ামতের মাঠে যখন তোমাকে হুজুরে বলেছেন যে নাফসে নাফসে তো এই যার কত পয়গম্বর করবি, কারণটা কি তাদের একটু একটু কসুর, যেটা এটা আমরা কসুর বলি না, কিন্তু এটার কারণে তারা বলবে এরপরে তার পাওয়ার আছে কিনা, একজন পয়গম্বরে তার কমে পাওয়ার আছে না, আমার নবীর পাওয়ার আছে কি নাই? আমার নবী সমস্ত নবীর নবী, কি কর আমার নবী সমস্ত নবীর নবী, যিনি নাম আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধুকে আমি সমস্ত আলমের রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি আমার বন্ধুকে। কারণ বন্ধু আপনি কি চান, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার পূর্বে মালাকুল মউত আজরাইল, আজকের প্রোগ্রামটা যদি ছিল এটা মরহুমদের আরেকখানা আয়াত আছে, প্রত্যেকেই বলেছে যে কুল্লু নাফসিন জাইকাতুল, কি বল, কুল্লু নাফসিন জাইকাতুল, প্রত্যেক মানুষের মউতের পেয়ালা বুক করতে হবে। এটা আমরা মানি কি মানি না? ইংরেজরা বলে কি ম্যান ইজ মডেল, তো মানুষ মরণশীল, যেতে হবে। এটার থেকে বাঁচার শক্তি কাহারও, যত বড় বৃহৎ কণিকার ভিতরে তুমি ঢুকে পড়ো, লোহার পিঞ্জরার ভিতরে তুমি ঢুকে পড়ো, মালাকুল মউত ওই জায়গায় তোমার জান কবজ করবে। কথা ঠিক না বেঠিক? আজরাইল কি করে, আমরা সবাই যদি শিবনগরের মানুষ মিলিয়ে আজরাইল যদি আইয়ে যে আজকে জান কবজ হইতেছে, সকল লাঠি বান্ধা লইয়া যদি দাঁড়াইতে আজরাইল ফিরতো না, ফিরতো না মনে করে, এখন লাঠি বান্ধারে ভয় পাইতো না। না, রাজা হোক, বাদশাহ হোক, প্রেসিডেন্ট হোক, কাহারও সম্মুখে কাউকে আমি রেহাই নাই, যেতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন আল্লাহু আকবার, সকলে বলেন মারহাবা। যে নবী আপনি আমার তারানে বলা, বাঁচানে বলা, সেই নবীর হুকুম মানা দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমরা সেই নবী চাই কি চাই না? কিয়ামতে নবী সুপারিশ করবে, সুপারিশের অধিকার দিয়েছে আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমার নবী কি নিজের জন্য কাঁদছেন, আল্লাহ আমার মাফ করো, এই কথা কইছে? কি কইছে? রাব্বি হাবলি, রাব্বি হাবলি, আমার উম্মতে আমরা নবী দেখছি, আমরা নবী দেখছি কি? আমরা এমনি দেখছেন তো? যিনি আল্লাহ পাক বলেন যে পয়গম্বর, যে আমার বন্ধু, আল্লাহর উপরে তো কোনো আল্লাহ নাই, আছে? আল্লাহ কোরআনে বলেছে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই আর তিনি কারো সন্তান নন। তিনি কোনো সন্তান নেই আর তিনি কারো সন্তান নন। সেই মহান স্রষ্টার প্রশংসা করি আমরা, সুবহানাল্লাহ। কারণ এই আল্লাহকে নিয়ে ভেঙ্গাইছে, এক বালগাত করছে কিনা, এক বালগাত হয়ে করছে কি, আবুল সরকার নাকি, আপনারা ফেসবুকে দেখছেন, দুই রেখান তুমি শেখা জায়গা মাস্টারি আলাপ করতে পারো, কিন্তু আল্লাহকে নিয়ে তুমি যে আল্লাহর কাছে আমরা প্রশংসা করি, যে আল্লাহর কাছে কি করি, আল্লাহর কাছে কি করি, মাপ চাই। কার কাছে মাপ চাই? সে আল্লাহকে যদি নিয়ে তুমি কুরুক্তি করো, কোনো কিছু করো, করছে না? কুরুক্তি কি করেছে? এই যে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বিলে কইছে নাস তোমার ছেলে, নাউযুবিল্লাহ কইলে কেন? হ্যাঁ, এর অর্থ কোথায়, আর কি বলছে? আল্লাহু আকবার বলেন, সকলে বলেন মারহাবা। বলতেছিলাম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যালো, জি জি, পরে মাফি চাচ্ছি ভাই, কাজী ভাইরা সকলে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাপড়ের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। খবর দেশে যেতে হবে, একটু ভেবে দেখো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের শুকরিয়া, আজকে মরহুমদের আত্মার মাগফিরাতের কামনায় 17 আজকে 7ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ হযরত মাওলানা আরমান হোসেন সাহেব, মহতামিম শিবনগর তালিমুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা নন্দন ময়মনসিংহ। আজকে মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান আলাল সাহেব, প্রধান শিক্ষক, নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য, উলপুর উপজেলা শিক্ষা কমিটি। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা কারি আশিকুর রহমান ফরাজি সাহেব, নরসিংদী মহাসচিব নবীন ওয়াইজিন পরিষদ বাংলাদেশ। বিশেষ বক্তা হযরত মাওলানা কারি হাবিবুর রহমান নুরি সাহেব, যিনি আমার পরে আসতেছেন। বিশেষ আকর্ষণ হয়তো আমি গুনাহগার আপনাদের মাঝে উপস্থিত আছি, হযরত মাওলানা আব্দুল সাহেব। সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান কিরাম, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনি মাহফিলে, ওয়াজ মাহফিলে, বেহেশতের বাগানে আসার বসার সুযোগটুকু যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। জুড়ে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হলো একা, আল্লাহর উপরে কোনো আল্লাহ নাই। আছে? আল্লাহর উপরে কোনো আল্লাহ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সুবহানাল্লাহ। আসমান জমিনে রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। এই পৃথিবীটাকে ধ্বংস করতে আল্লাহর একটা সেকেন্ড লাগবে না। কথা ঠিক না? একটা সেকেন্ড লাগবে না। আপনি আমরাও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। স্রষ্টাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একটা আয়াত বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ভয় করো কারে? সুবহানাল্লাহ বলেন। ভয় করো কাকে? আমার আল্লাহকে তুমি ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকের বামানা তাফসীর হলো কার সাথে সঙ্গ লাভ করো? তুমি সৎ সাথে সঙ্গ লাভ। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা দেখতে হবে। একটা হলো দুনিয়া থেকে তুমি আমল যদি ভালো থাকে, কবর তোমার সাকসেস কৃতকার্য হবে। আর যদি আমল ভালো না থাকে, কবরের অবস্থা সব ভালো না। কি কোন ভালো? যে ইমানদার থাকবে ভয় করো কাকে? যিনি স্রষ্টা। এই বছর কিন্তু কয়েকটা সিগন্যাল দেওয়া হচ্ছে ভূমিকম্প। কথা ঠিক না বেটে? ভূমিকম্পর কয়েকটা সিগন্যাল দেওয়া হচ্ছে। এমনি যদি আমি বলি, আপনারা বলেন যে জিকির করো, আল্লাহর নাম স্মরণ করো, মুখে দেওয়া আসে না। আর যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, এমন ভাবে যখন জমিন কাঁপতে থাকে, বলতে হয় না কতবার আমরা জিকির করি। কথা ঠিক না বেটে? হ্যাঁ, বলতেছিলাম আল্লাহকে যে তুমি ভয় করো। ওই ইরানের কথা বলতেছিলাম, ইরান দেশের একজন বাদশা, কিতাব প্রমাণ করে ইরান দেশের একজন বাদশা, সেই ব্যক্তি বিমারি হইল। তারা তো ধর্মপরায়ণ ছিল। সুবহানাল্লাহ বলে। আগে যে দেশ শাসন করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধর্মপরায়ণ ছিলেন। তাদের প্রজাদের উপর যে কোন একটা প্রজা দুঃখ পায়, কষ্ট পায়, ব্যথা পায়, রাতের বেলা ঘোরাফেরা করছে প্রজাদের বাড়িতে, কে সুখে আছে কে দুঃখে আছে দেখার জন্য। কাহার ঘরে কোনো অন্ন নাই, ভাত নাই, বা কাপড় চোপড় নাই, কষ্ট করতেছে। তারা নিজেরা এই কোষাগার থেকে আটার বস্তা মাথায় নিয়ে তারা প্রত্যেক প্রজাদের বাড়ি ঘুরেছে, দেখে কার ঘরে অশান্তি, কার ঘরে শান্তি অশান্তি। বর্তমান কি ভাইসাব, আমরা যে কোনো প্রেসিডেন্ট হোক, দেশের রাষ্ট্রপ্রধান হোক বা এমপি মন্ত্রী হোক, এভাবে কি রাস্তায় নিজের মাথায় বস্তা বয়ে কি কাহারো বাড়িতে যাবে?
আর তারা কি করেছে? সেই পরিশ্রম করে গেছে। অথবা যিনি প্রেসিডেন্ট ছিলেন দেশের, উনি গিয়ে যে ঘোরাফেরা করেছে, প্রজারা ভাবতে পারে না উনি যে দেশের রাজা। সুবহানাল্লাহ বলেন। উনি ভাবতে পারে নাই যে উনি দেশের রাজা, কিন্তু তারপরে জানতে পারলো যে গত রাত্রে যে তোমার বাড়িতে 18 বস্তা তৈল, জৈতুনের তৈল, বিভিন্ন জনের খাদ্যদ্রব্য নিয়ে এসেছিলেন, উনি হলেন দেশের রাজা। কন্যা সুবহানাল্লাহ। তখন সিভিলদের, সাধারণ দেশে তাদের কোনো সোলজার ছিল না, পিছনে সৈন্য সামন্তে ছিল না। কিন্তু আর বর্তমানে যে আমাদের যে প্রেসিডেন্ট যদি আসে ঘোরাফেরা, কত সোলজার, কত সৈন্য সামন্ত পিছন দিয়ে লয়ে যায়। কথা দেখতে আমি ঠিক, কারণ কোন দিন না জানি, হ্যাঁ, ব্রাশ মারিয়ে ঘুরাই দেয়। কাজে আগেকার ধর্মপরায়ণ ছিল। বলতেছিলাম সেটাই, ইরান দেশের বাদশার অসুখ হয়েছে, বিমার হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? বিমার হয়েছে, অসুখ হয়েছে। ইনি সমস্ত হাকিম অথবা ডাক্তার কি উনি দেখাইছে উচ্চ লেভেল। বাদশার যদি অসুখ হয়, উচ্চ লেভেলের যত এই ডাক্তার আছে তাদের কি কেউ দেখাবে? সে কথাটা ঠিক না। ডাক্তারকে দেখানোর পরে একজনের পর একজন দেখতেছে, চিকিৎসা করতেছে না, বাদশার অসুখ ভালো হয় না। অসুখ কি হয় না? বাদশার অসুখ ভালো হয় না। শেষ মুহূর্তে একজন ব্যক্তি বললেন, এক ডাক্তার, একজন হাকিম বললেন যে বাদশা নন্দন, আপনার অসুখটা ভালো হবে কিভাবে? আপনার অসুখ ভালো হবে এমন একটা লোকের পিত্তকোষ আছে ভিতরে, একটা মানুষের পিত্তকোষ ভিতর থেকে বাইর করিয়া, এটাতে আপনার মেডিসিন বানায়, যদি আপনি ওষুধ খান তাহলে আপনার এই রোগ ভালো হবে। এছাড়া কোনো ব্যবস্থা নাই। কার? মানুষের পিত্তকোষ বাহির। আল্লাহু আকবার বলেন। এখন হইতেছে আবার মানুষটা কি ধরনের লাগবে? লোকটা যে আপনার তার ভিতর থেকে পিত্তকোষ বাহির করবে, লোকটার চেহারা কেমন এটাও আবার ইঙ্গিতে আসছে। কি 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 ধরনের চেহারা? লোকটার চেহারা হলো এই কৃষ্ণ বনে এক জাতের মানুষ আছে না, চোখের তারাটা, চোখের যে তারকাটা ভিতরে যেটা আছে পুতুলিটা, ওইটাও কৃষ্ণ বর্ণের। গায়ের রং এই সোনালি। গায়ের রং কি? সোনালি রং। মানুষ আছে না, দেখবে লাল লম্বা আছে, এই ধরনের সোনালি রঙের মানুষের, অথবা তার এই চোখের তারাটা যেটা, তারা এটা থাকবে কৃষ্ণ বর্ণের। এরকম লোক আছে না? এই লোকের যদি পিত্তকোষ বাহির করে আপনার ওষুধ খেলে বাদশা ভালো হতে পারে। বাদশা ডোল ফিরিয়ে দিলেন, দেখো কোন জায়গার মধ্যে এই কিসিমের কোনো লোক পাওয়া যায় কিনা। তখন তার যত সোলজার, শূন্য সামন্ত ফাড়িয়ে দিলেন বিভিন্ন জায়গায়। খোঁজ করতে করতে এক ব্যক্তি গিয়ে খবর কইল, একজন গরিব কৃষকের একটা ছেলে। আল্লাহু আকবার বলেন। যিনি বলেন আল্লাহু আকবার। একজন গরিব কৃষকের ছেলে পাওয়া গেল। বাদশার কাছে অতি হারিয়ে আপনি তাড়াতাড়ি সংবাদটা এসে পৌঁছিয়ে দিল, বাদশা নন্দন, আপনার এই দেশের মধ্যে অমুক জায়গায় একজন গরিব কৃষকের একটা ছেলে পাওয়া গেছে। তার চক্ষুটা হলো এই কৃষ্ণবর্ণ, সমস্ত শরীর সোনালী বর্ণের, এই ধরনের একটা যুবক পাওয়া গেল। বাদশা নন্দন বললেন, আরে যাও, তাড়াতাড়ি যাও, ওই লোকটাকে নিয়ে আসো। যদি বলেন আল্লাহু আকবার। অতি তাড়াতাড়ি যাও। ডাক্তারি পরামর্শ মতে যখন এই গরিব কৃষকের ছেলেকে, যখন এই কৃষক গরিবের ছেলে, গরিব তার বাবাকে বললেন, ওই ছেলেটাকে যে আমি খরিদ করতে কত টাকা লাগে, বাদশাকে উচিত মূল্য দিয়ে দাও। উচিত মূল্যে যখন যত চাইলো তাই বাদশা এই টাকা দিয়ে দিল। এই গরিব কৃষকের ছেলেকে এই পিত্তকোষ বাহির করে মেডিসিন, ঔষধ বানায় খেলে বাদশার অসুখ ভালো হয়ে যাবে। ছেলেটাকে যখন বাদশার দরবারে হাজির করলো, আল্লাহু আকবার বলেন, বাদশার দরবারে হাজির করলো। বাদশা হুকুম দিলেন, জল্লাদ কোথায়? জল্লাদকে খবর দাও দরবারে হাজির হওয়ার জন্য। মুহূর্তে সময় জল্লাদ রেডি হয়ে গেল। গরিব কৃষকের ছেলে, মজলিসের মধ্যে এত এত লোক, মানুষের সমাগম, বাদশা নন্দন বাদশা। এখানে বাদশা বলতেছে যে কি করা যায়? ওই ছেলে তো আগে জান কবজ করতে, জান কি বধ করতে হবে, জল্লাদকে শিরোচ্ছেদ, তারপরে তার পিত্তকোষ বাহির করবে। এখন এই কথাগুলি শুনে
গরিব কৃষকের ছেলে কথা শুনে মনটা বেজার করে এত বড় মাহফিলের সম্মুখে রাজ মহোদয় যারা এখানে আগ বসেছিলেন সকলের সম্মুখে এখানে দাঁড়াইয়া এই যুবক ছেলে কিছু কয় না, কিছু কয় না, কোনো কথাও বলে না কাহারো কাছে। একমাত্র দুটা চক্ষু উপরের দিকে চাইয়ে দু চোখের পানি ঝর্ণার মতো যাচ্ছে। আল্লাহু আকবার। উপরে ছায় কার দিকে? কথা কই না, কার দিকে? উপরের দিকে যখন চাইয়ে পানি চোখ দিয়ে পড়তেছে, পানি চোখ দিয়ে পড়তেছে, আর কোনো কথা বলে না। বাদশা লক্ষ্য করেছে কি ব্যাপার, অজস্র টাকা দিয়ে ছেলেকে কিনে আনা হলো, জল্লাদ পাশে দাঁড়া রেডি আছে, বিলম্ব করা হবে না, তার জান কবজ করা, তার ধান ভোগ করো, ধান ভোগ করো। ছেলে যখন উপর দিকে চায়, বাদশার লক্ষ্য হলো ছেলের দিকে। ছেলে চেয়ে দিকে, ছেলে তো ইচ্ছা করলে কি করতে পারে, রিকোয়েস্ট করতে পারে যে আমার জানটা আমার ভোগ করুন না, কদর করুন না, আমাকে আমার ভুল থাকতে মাফ করে দেন। ছেলে তো ভাবতেছে যে কিসিমের বর্ণনা বলছে, বর্ণনার মধ্যে তো আমি টিকে আছি, তাই আমার তো দুনিয়ার মধ্যে যারা ছিল তার মধ্যে তো আমার আপন আর কেউ নাই। কথাটি, দুনিয়ার মধ্যে কেউ আপন আছে? বাপ সবচেয়ে বেশি আপন, ঠিক না ভাই? সবচেয়ে কি সন্তানের জন্য বাপ পিতা মাতা বেশি আপন। তবে ছেলে উপর দিকে চায়, তখন বাদশা ভাবতেছে ছেলেটাকে একটু প্রশ্ন করে দেখি, একটু প্রশ্ন করে দিই কি জবাব দিয়েছে, কি বলে, তাই জান এখন বধ করা হবে। বাদশা নন্দন বলেন, ও যুবক, যুবককে আজকে তুমি যে জায়গার মধ্যে হাজির হয়েছ, তুমি তো জানতে পেরেছ, তবে আমি ইচ্ছা করে তোমার জান বধ করার জন্য আমি বলি নাই। এটা ডাক্তার বলেছে, ডাক্তার বলেছে আমার রূপ ভালো হওয়ার জন্য। কার? আগে তো বাদশা যারা ছিল ধর্মপরায়ণ ছিল, সুবহানাল্লাহ বলে, অনাত্ম কারো যা কারে কতল জল্লাদকে হুকুম দিত না অন্যায় ছাড়া। আর এই মাসালা তারা জিজ্ঞাসা করছে একজন ফকির কাছে, মুফতির কাছে, যে এখন এই যুবক ছেলে জান ভোগ করে বাদশার জান বাঁচানো যাবে কিনা। ফতুয়াকারী ফতুয়া দিলেন যে বাদশাকে, উনি তো একজন বাদশা, সকল প্রজাদের উদ্দেশ্যে করে উনি যদি তাকে, তাহলে হ্যাঁ এটা আপনার বাদশার জান বাঁচাতে গিয়ে প্রজাদের মাসালা উনি দিয়ে দিচ্ছেন। বাদশার কথা হলো, আমিও তাকে প্রশ্ন করাম, এটা সেই ছেলেটা দেখি তার কি মনের কি ভাব সৃষ্টি করে। সুবহানাল্লাহ বলেন। আর ছেলেটা তো গরিব না, গরিব কৃষকের ছেলে। এখন বলতেছে, বাদশা প্রশ্ন করেছেন, এই যুবক তুমি কথা কও না, তুমি দেখা যায় উপর দিকে খালি ছায়া কি দেহ, আর চোখে পানি পড়তেছে, কারণটা কি? কয় জি বাদশা নন্দন, আমি উপর দিকে চাইছি এই কারণে, এই দুনিয়াতে সন্তানের একমাত্র মঙ্গল কামনা করে মাতা অথবা পিতা। কথা ঠিক না? কোন মুসিবতে যদি সন্তান পড়ে যায়, সকলে আগে বাইরে হয় মা বাপ। দেখবেন শিশু সন্তান, ছোট্ট বাচ্চা সন্তান যখন গড়িয়ে যায়, যদি কোনো জায়গাতে আপনার নাতি হোক, আপনি কিন্তু কবর নেবেন, এই নাতি দেখে কই বা আমার ছেলেটা আছে কোথায়, সন্ধ্যা তো হয়ে গেছে, বাঘ ভাল্লুকে ডাকে, ওদিকে পুকুর আছে, কোন পানিটা কিনা বয়ে গেছে, বুঝলো না? ছেলেটা বলতেছে সবচেয়ে দুনিয়ার মধ্যে সন্তানের জন্য সবচেয়ে বেশি আপন মা বাপ, তারপরে হলো দেশ শাসন করে, যে দেশটা শাসন করতেছে রাজা, রাজা বাদশারা তাকে প্রজার মঙ্গল কারণ, প্রজাদের মঙ্গলের কারণে একজন বাদশা থাকে। কি কোন ঠিক না? যেটা বলেছিলাম, উমর রাদিয়াল্লাহু আনহু মাথার বোঝা মাথার মধ্যে নিয়ে কি করছেন, আনার বস্তা নিয়ে গরিবের বাড়িতে এসে রাত্রে। কথা ঠিক না ঠিক? আর রাজা হলো প্রজাদের মঙ্গল কামনা করে। আর বিচারক যিনি আছেন, এখানে তো যাত্রীক যিনি বিচারকও আছেন, জজ আছেন, কথা ভাই ঠিক না? যিনি বিচারক, যিনি ন্যায় বিচার করে। তা আমি উপর দিকে চাইলাম একমাত্র কারণ হলো, ওই দুনিয়াতে একমাত্র মঙ্গল কামনা করে মাতা পিতা, আমার মাতা পিতা কিছু পয়সার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছে, আর বিনা অপরাধে বিচারক আমাকে জল্লাদের হাতে তুলে দিয়েছে।
আর বাদশাহ মঙ্গল কামনা করে প্রজাদের। আর বাদশাহ কেমন করে আমাকে বধ করে তার রূপ ভালো হবে। তাহলে দুনিয়ার বলতে গেলে আমার কেউ নাই, আপন নাই। আমি চেয়ে আছি যিনি মাবুদ আমাকে সৃষ্টি করেছে, আমি সেই মাবুদের প্রতি চেয়ে আছি, দেখি আমার মাবুদে আমাকে কি করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শুনে বাদশাহ চোখ দিয়া পানি আসে। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে বাদশাহ চোখ দিয়ে ঝর্ণার মতো পানি চাচ্ছে। কয় না, আমার রোগের জন্য, চিকিৎসার জন্য এই যুবকের কোনো প্রয়োজন নেই। এই যুবকে জান বধ করে মেডিসিন ঔষধ তৈরি করে আমাকে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। যুবকটা যেহেতু মালিকের উপরে ভরসা করেছে, আমিও সেই মালিকের উপরে ভরসা করব। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কাজে ভাই আমার, এখন এই যুবকে যে ধ্যান করেছে, আর এই বাদশাহ বলেন, এই তার হাতের বাঁধগুলি ছুটিয়ে দাও, হাত বাঁধছ, পাও বন্ধনগুলি খুলে দাও। মুহূর্তে সময় এত বড় দেশের মধ্যে তার হাতের বন্ধন খুলে দিলেন, পায়ের বন্ধন খুলে দিলেন। খুলে দেওয়ার পরে যুবক বলতেছে, কি ব্যাপার, আমার কেন ছেড়ে দিলেন? কই না, আমি তোমাকে মেরে আমার রোগী ভালো হওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমাকে যদি সেই মালিকে যদি দয়া করে তাহলে আমি ভালো হতে পারি, মালিকে যদি আমাকে দয়া না করে আমি ভালো নাও হতে পারি। আল্লাহু আকবার। আমিও ভরসা করলাম আল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক বাদশাহ বললেন, তার কথাগুলি বানানোর মতো নয়। এই কে আছো রে কোষাগার থেকে, কে আছো? নচেত এই বাদশাহ নিজের হাত থেকে প্রচুর পরিমাণ টাকা তার হাতে দিলেন, নিত্য নতুন জামা, তাদের জামা কাপড়ের সুব্যবস্থা করে দিলেন। বাদশাহ এই ছেলেটার যুবকের মাথার মধ্যে হাত বুলাইয়া ওই যুবক ছেলেটাকে বিদায় করে দিলেন, যাও তোমার বাবার বাড়িতে যাও, তোমাকে ভোগ করার পরে এই মেডিসিন কে আমার বলার কোনো প্রয়োজন নাই, যা করে আমিও ভরসা করেছি আমার আল্লাহ। আল্লাহু আকবার। এই বাদশাহ রাত্রে যখন ঘুমন্ত অবস্থা গেলেন, রাত্রে যখন ঘুমাইলেন, ঘুমানোর পরে কে যেন দেখতেছে মা তার মধ্যে হাত বুলাইতেছে। সকালবেলায় এই বাদশাহ যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে ওনার যে শারীরিক ব্যথা ছিল, শরীরে যারা যন্ত্রণা ছিল, যে অসুখ ব্যথা ছিল, এই বাদশার কোনো যন্ত্রণা নাই, কোনো অসুখ নাই, কোনো ব্যথা নাই। বাদশাহ বলেন, আমি তো এখন ভালো হয়ে গেছি, তার প্রতি রহমত করেছে কে? জুড়ে বলেন কে? আমরা সেই আল্লাহ চাই কি যাই না? জুড়ে বলেন, আমরা যদি পেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কি করো? নামাজ আদায় করো। কি করো? এখন যদি কবরে যেতে চাও, কবরে আমরা যেতে চাই কি চাই না? আচ্ছা, কবরে যে যাইবেন না এমন কোন লোক আছে? আমরা এখানে প্যান্ডেল সহ যারা এখানে বসে আছে, যে হুজুর আমি কবরে যেতাম না, হ্যাঁ? আচ্ছা, কবরে যে কিছু হিসাব দেওয়ান লাগবো, এই যে আজকে মুরহামদের রুহের মাগফিরাতের উদ্দেশ্য করে মাহফিল। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বলতেছিলাম যে আমার নবী রহমত আমাদের নামাজের যে হুকুম দিয়েছেন কে? জোরে বলেন কে? নামাজ আমরা পড়ি, নামাজ আল্লাহ পাক বলেছেন কি করো? আকিমুস সালাত, তুমি নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত, যাকাত কি সবার জন্য? যাকাত কিন্তু সবার জন্য না। এবং যাকাত দাও, নামাজ আদায় করো। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে নামাজের কথা। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি আমরা কষ্ট হয়? আচ্ছা, সকলে কি আমরা নামাজ চাই কি চাই না? আচ্ছা, কে কে চাই? হাত তুলে যদি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই তো ইনশাআল্লাহ আমার ফজর রাজি আছে ইনশাআল্লাহ। মা বোনরা যারা আছেন,
আমরা বোধ রাজি আছে, মা বোনরা কইতেছে আমরা মনে হয় আপনার তো নামাজ হতে বেশি না, আপনারা ঘরে আছেন ভিতরে আছেন, হ্যাঁ নামাজ লাগতো না। অনেক মহিলারা আছে হুজুর এই অসুবিধা, বাচ্চারা প্রস্রাব করে দেয়, কাজে এই কাজের লাগে আমরা নামাজ পড়তারি না। আচ্ছা কইছে ভাই সব এই অজুহাতে চলবে? জিরে বলেন চলবে? নামাজ যদি তুমি নামাজ একটা আছে সেই তুমি নামাজ আদায় করো, আল্লাহ আমাদের প্রতি রহম করবে কি করবে না? আমাদের প্রতি রহম করবে কি করবে না? সে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যখন তুমি নামাজ আদায় করো, ওয়াইযা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ, ফান্তাশিরু হয়ে যাও, ফিল আরদ, কোথায়? জমি। ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমি যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রহমত তালাশ করো। কোন ব্যক্তি যদি বলেন বাজারে আছি, দোকানদারি করি, আমি নামাজ কেমনে পড়বো, বাড়িতে আছি, বিভিন্ন ঝামেলায়, নামাজ আদায় কেমনে করবো, এই অজুহাত চলবে না। কারণ মা বোনদের কি বলছি, আপনারা নামাজ আদায় করেন। আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাতা লিযিকরি, নামাজটা হলো আমার জন্য, নামাজটা হলো আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে তুমি নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যমুনায় আমার নবীর আগের ঘটনাটা বলেছি। একজন রমণী নামাজ আদায় করেছেন এবং আল্লাহকে স্মরণ করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ নামাজের সময় শয়তান ধোঁকা দেয়। কে ধোঁকা দেয়? যে শয়তান আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণটা হলো ওই নামাজের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মহিলা, সুবহানাল্লাহ বলেন না, একজন মহিলা নামাজ আদায় করে। কারণ যেই মাত্র আযান দেয়, আযানের সঙ্গে সঙ্গে নামাজে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আরেকদিন যে শয়তান আছে, শয়তান দেখছি কি আমরা? কি কোন শয়তান দেখছি? দেখছি না। শয়তান কিন্তু মানুষের পরম শত্রু। আল্লাহ পাক বলেছেন ইন্নাহু কানা, আল্লাহ শয়তানকে, যে মানুষ যে প্রকাশ্য শত্রু, আগেকার আমার নবীর আমলের আগে শয়তানকে মানুষ ধরে বলছে। আল্লাহর ওলি যারা দেখছে শয়তানকে ধরে বলছে মানুষের শুরু দেয়। আমার নবী আসার পরে এটা বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এখন কিন্তু মানুষের সুরত ধরে আর আসতে পারে না। ঈসা আলাইহিস সালামের সময় একজন মহিলা নামাজের জন্য, আমরা যত সময় জানাম নামাজের জন্য দাঁড়িয়েছে, উনি আবার উনুনের মাঝে বাক পাক করতেছে, কানা পাক করতেছে। তার দুটা ছেলে, সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। যারা আমি লাগাই বসে, যারা এই যে পিছনে বক্তা হয়তো আসতেছে, এই এখন দিবেন আমার পরে দিবেন পুরস্কার বিতরণ রাজা। আচ্ছা একটু জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জামাল কে বদলা করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allah 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 jore bole dibar acha Allah 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 maut hone dam kaler mon দেখবে জগৎ অন্ধকার, সময় থাকিতে দয়াল নবীর নামটি করো সার। মোহাম্মদ আল্লাহ 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 আল্লাহ। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, nafsi
নাফসি সকল নবী নাফসি নাফসি সকল নবী কান্দিবেন যারে যার সময় থাকতে আল্লাহ নবী নামটি করো সার আল্লাহ 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 দুই নয়নের পানি ছেড়ে কানবেন নবীজি সেজদায় পড়ে মাপ করিয়া দেও গো আল্লাহ মাপ করিয়া দেও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার সময় থাকিতে আল্লাহর নবীর নামটি করো সার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বলতেছিলাম ওই মহিলাটা একদম নেককার মহিলা ছিলেন। যখন নামাজের আযান যখন হয়ে গেল এই নামাজের জন্য মহিলাটা মুসাল্লা বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যাই নামাজের বিছানা মুসাল্লা বিছাইয়া নামাজের জন্য যখন দাঁড়ায় গেলেন, দুটা বাচ্চা ছিল। কয়টা? ছোট্ট দুটা বাচ্চা ছিল। ওই বাচ্চাগুলি মহিলার নামাজ নষ্ট করার জন্য এই শয়তান ইবলিস পিছনে লাগিয়ে গেছে। আছে কিনা? আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই দেখবেন নিয়ত করছে কথাটি কি, নিয়ত করছে ধ্যান নেয় আরেকদিকে, নেয় কারা? শয়তানের কেউ আছে নিয়ত করছে, নিয়ত করার পরে উপর দিকে চায়, পাঙ্কা দেখে, কেউ ডাইন দিকে চায়, কেউ বাম দিকে চায়। এমন লোক নামাজি আছে কিন্তু অনেকে। ভাই নামাজের দিকে চায় না, নামাজ যখন আদায় করবো আদায় করার পরে ধ্যান থাকবে আমার আল্লাহর দিকে। কার দিকে? যদিও ধ্যান পরিবর্তন হয়ে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, কয় না তোমার ধ্যান খেয়াল থাকবে আল্লাহর দিকে। একটা কারণ তোমার যত গুনাহ আছে এই গুনাহ নিয়ে ফেরেশতারা দূরে দাঁড়াইয়া থাকে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আই ফেরেশতারা দূরে দাঁড়াইয়া থাকে। আমার আল্লাহ বলেন আমার বান্দা যখন নামাজ আদায় করে তার শরীরের মধ্যে গুনাহ আছে, গুনাহ নিয়ে যদি নামাজ পড়ে তার নামাজ হবে না। এই ফেরেশতারে যা দুজন ফেরেশতা আমার বান্দার গুনাহ নিয়ে তোরা দূরে দাঁড়াইয়া থাক। বলেন সুবহানাল্লাহ। যখন নামাজ পড়তে থাকেন, নামাজ আমরা পড়ি, ফেরেশতারা গুনার বোঝা নিয়ে দাঁড়াইয়া থাকে। কিছুক্ষণ পরে নামাজ যখন আপনার সমাধা হয়ে যায়, নামাজ সমাধা হওয়ার পরে ফেরেশতারা বলে আল্লাহ, ও আমার আল্লাহ আবার কি গুনাহ তার শরীরের মধ্যে চাপাইয়া দিব কিনা? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমার নাম আল্লাহ কি করে? আমার নাম তো রহমান। আছে কিনা? আল্লাহর নাম কি? জাত নাম আল্লাহ, আর সিফত নাম কি? আল্লাহ। আছে কিনা? রহমান আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম, গফফার সত্তার। এখন আমার আল্লাহ কইতেছে হে ফেরেশতা আমার বান্দা যখন ওযু করে পবিত্র হয়ে তাকবীরে তাহরিমা বেদি এই সূরা কেরাত পড়তেছে, তো এই লোকটা তার শরীরে যদি গুনাহ থাকে নামাজ হবে না। এই ফেরেশতারা এই গুনাহ লইয়া তোরা দূরে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। দূরে দাঁড়িয়ে থাকি আপনি 4 রাকাত পড়লেন, 2 রাকাত পড়লেন, নামাজের কাজটা সমাধা হলো। তখন ফেরেশতারা বলতেছে, ফেরেশতারা বলে আল্লাহ, ও আমার আল্লাহ নামাজ তো শেষ হয়ে গেছে, এখন তার গুনাহ কি করতাম? আবার তার শরীরে দেই। ফেরেশতারা কি করে? শরীরে আবার দিয়ে দেয়। এখন আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলেন ওরে ফেরেশতা গুনাহটা যে আবার বান্দার উপরে দিবি, বান্দা যে নামাজ পড়ছে নিষ্পাপ অবস্থায়, আবার যে গুনাহটা তারা ছিল তারাই ছিল, যদি আবার তার শরীরের মধ্যে আবার দেয়া দেয়, তাহলে আমার যে নাম রহমান, অর্থাৎ দয়াবান, আমার নাম রহমান, আমার নাম গফফার মাফ করনেওয়ালা, আমার নাম সত্তার। যদি বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নামাজ রোজা যেখানে আমরা নাই না, কালকে হুজুর করেন নামাজ রোজা করে আমরা নাই না। ওয়াজ শুনতে যেতে লাগে, নামাজ ওয়াজ শুনতে কি লাগে? ওয়াজ শুনবো না রাখি
নামাজ কি ধরবেন নামাজ কি লাগে না আজ নামাজ মুসল্লি কিছুই তো শীত আইসে সাঁতুরি এরিয়া কয় শীত আইসে শীতটা একটু কম তালে গেলাম হ্যাঁ শীতকালে তোমার কমাই দিত তুমি যে কিরম বাট পাইতে ভালো মতন আসে ওই কথা ঠিক না বেঠিক কারণ নামাজটা এটা হলো আপনি আমার এক্সিবিশন একটু আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন যে শীত আয়া দেখি কি করে গরমের সময় গেলে আমার কাছে একটু অসুবিধা হইলে এখন শীত আছে এখন কিন্তু শীত কমায় হ্যাঁ কাজী ভাই নামাজ সকলের জন্য ফরজ কিনা এখন ফরজ কিনা বলতেছিলাম তখন ফেরেশতারা বলে আবার দিব কিনা জামাইয়া আমার আল্লাহ বলেন আমার নাম রহমান রহিম সত্তার গফফার আমি সেই নামের কাবিরে যদি আবার সেই গুনাহ আমার বান্দার উপরে চাপিয়ে দেওয়া হয় আমার রহমান রহিমের কলঙ্ক হয়ে যাবে বলেন সুবহান হে বান্দা এই গুনাহগুলি জাহান্নামের আগুন পুরাইয়া দে আমার বান্দা নিষ্পাপ অবস্থায় নামাজ আদায় করে কন্যা সুবহান যে কথাটা বলেছিলাম তখন মুহূর্তে মহিলাটা নামাজ পড়তে দাঁড়াইলো তার দুটো সন্তানকে এই ইবলিস শয়তান আইনা আগুনের ভিতরে হচ্ছে বুঝতে পারছে পালাইতে কইতেছে এখন যে আগুনের মধ্যে পড়ছে তো নামাজ ছাড়িয়ে দিব আল্লাহ ধ্যানটা ছুটে দেবো তাহলে আল্লাহকে কেমন ভাই দেখি দিই শয়তান তো চায় না যে আল্লাহ পক্ষে থাক কি কর শয়তান চক্র হয়ে যাইছে না আল্লাহর কাছে ওই কোন জায়গা থেকে এই যে বেহেশতে আল্লাহ কইছেন যে আমি হ্যাঁ কুলনালিল মালাইকা তিসজুদু লি আদম আদমকে সাজদা কর পাঁচা জাদু সবকে সব সাজদা কিয়া পাঁচা জাদু সবাই করলো ইল্লা ইবলিস মগর ইবলিস ने नहीं सजदा किया ते নিজের বড় মনে করছে আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সে অহংকারের কারণে হয়ে গেছে কাফির আল্লাহরে বোঝানোর ক্ষমতা কি ওর আছে যে শয়তানের আছে আল্লাহরে বোঝে নাউযুবিল্লাহ বিদিন না যে বলতেছিলাম নামাজের মধ্যে ইবলিস শয়তান বলতে আগুনের মধ্যে দুই বাচ্চাটা হচ্ছে পালানোর পরে এখন বলতেছে শয়তানে কইতে হে তোমার বাচ্চা তো আগুনে পড়ছে নামাজ পড়ো মহিলা বলতেছে কই না যে ষষ্ঠার নাম আমি নিয়েছি যে মধুর আমার কাছে লাগতেছে আল্লাহর হুকুম যদি আমি অমান্য করি তবে হোক আমার সন্তান তো তৈরি করেছে আমার আল্লাহ কথা ঠিক না সন্তান আল্লাহ তৈরি করেছে আমাকে দিয়েছে বাঁচানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না 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 নিয়ত করেছি নামাজ আমি আদায় করে ছাড়বো আমি সন্তানের মায়া করি না বলেন সুবহানাল্লাহ দেখা যায় গেল সন্তানকে আগুনে ফেলে দিল এরপরেও মহিলা রুমনি নামাজ ছাড়ে না তারপরে দেখা গেল আবার বলতেছে ওরে মহিলা তুমি যে পাক করতেছো বিভিন্ন পাক করতে সব পুরা ছাই হয়ে গেছে তার কানের মধ্যে দিতেছে মহিলা বলে না 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 সব পুড়ে যাও এতে আমি কোনো পড়ুয়া করি না আমি যে কেবলামুখী হইয়া নামাজ আদায় করেছি নামাজ সমাপ্ত হওয়ার পরে আমি এগুলি দেখবো এটি সব এই কিছু আমার নয় বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ আছে নাকি যে কাজ করছে আল্লাহ শুনে কি শুনে না মুহূর্তের সময় নামাজ সমাধা হয়েছে দেখে আগুনের ভিত্তে দুই ছেলে আগুনের ভিত্তে পড়ে আগুনের আংরা নিয়ে আগুনের আংরাগুলি নিয়ে দুটা ছেলে খেলাধুলা করতেছে মহিলা এখান থেকে এসে বলে কি ব্যাপার আমার সন্তান তো আগুনের মধ্যে পড়েছে কাজটা করছে কে নিশ্চয়ই তখন ঈসা আলাইহিস সালাম আসেন এই মহিলা বাইর হয়ে গেলেন যে হযরত ঈসা আলাইহিস সালামকে আনলেন হুজুর আপনি ঈসা হুজুর দেখেন আমাদের অবস্থা আমার দুটা বাচ্চা আগুনের মধ্যে পড়ে খেলাধুলা করতেছে আগুনের আংটা নিয়ে এখন ঈসা আলাইহিস সালাম বললেন ও মহিলা তুমি কি কাজ করার পরে আজকে তোমার সন্তানগুলি আগুনের মধ্যে পড়ে আগুনের মধ্যে আর কাজ করে না ধরে নাই যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক আপনার নমরুদে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল আগুন কি হয়েছিল আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ইয়া নারকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও বলেন সুবহানাল্লাহ এই মুহূর্তে লোকটা এই দুটো সন্তান আগুনের মধ্যে পড়ে আগুনের আংটা নিয়ে খেলাধুলা করতেছে এটার কারণটা কি তুমি কি করো কোন কাজ করো বলতেছে হুজুর আমি অন্য কোনো কাজ করি না যখন আমার ওযু ছয়টা জায়গা কিছু রে ওযু যখন ছয়টা যায় সঙ্গে সঙ্গে ওযু দিয়া নেই
আর যখন নামাজের টাইম হয়ে যায় সঙ্গে সঙ্গে নামাজে আমি দাঁড়িয়ে যাই, আমি বিলম্ব করি না, এই কাজগুলি আমি করি। যেটা বলেন সুবহানাল্লাহ। বলেন আসলে যে তুমি যে সঠিক একটা ব্যবহার করো, একটা হলো নামাজের টাইম, আর একটা হলো তোমার শরীরকে পবিত্র রাখো। সুবহানাল্লাহ। এমন একটা কিছু মানুষ আছে বয়স দেখবেন 30 থেকে 40-50 হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটে, হোয়াটসঅ্যাপ করে, কোনো ঢিলাকুলুপ নাই। হিন্দে বুঝে নাই, অনেক জায়গা দিয়ে এরকম আসে না। বয়স আপনি নামাজ না পড়তে পারেন, নামাজ যদি না পড়ে শরীর তো পবিত্র রাখবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা যে ব্যক্তি পবিত্র শরীরটাকে রাখে, আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করে হালাল হারাম মেনে জীবন লোকটা চলবেন, এই অবস্থায় লোকটা যদি মৃত্যুবরণ করে সে শহীদি দরজা ধরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার তো শরীরকে পবিত্র রাখতে চাই না, কারণ সকল ভাই যারা আছেন শিবনগরের, এখন অধিকাংশ আমার মুরব্বিয়ানে কেরাম যারা আছে, হয়তো বাবা বয়স্ক যারা আছেন, এই যুবকরা আছেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সকলকে বুঝার আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমার এখানে আমার ছোট ভাই এখানে আলাল মাস্টার এখানে আছেন, প্রতি বছরে আসে। আচ্ছা, এই যে প্রতি বছরে এই রতন আছে, জুয়েল আছে, আমির হোসেন ভাই মিলে আরো আমাদের কাজটা করি, বালানা খারাপ কেউ বালানা খারাপ, এই যে রুহের রাগ করাতেন জীবনে বহুত পয়সা মানুষের কামায়, এই দিক দিয়ে আসে, আরেক দিকে চলে যায়। কিন্তু আজকে যদি আমরা যে লোকগুলি অনেক উপস্থিত হয়েছি, কালকে কি আমার হবে না? কি কোনো হইবে? আজকে যে আছে কালকে আমি নাও থাকতে পারি। দোয়া করি সকলের জন্য। মুক্তাসির আমার ভাই কেন বসে আছে, হযরত মাওলানা হাবিবুর রহমান নুরি সাহেব, বাড়ি মূল্যবান তকরির রাখবেন, আপনারা এখন তো উল্টা বসা করবেন না। আমি মুক্তাসির আমার আকিরের মোনাজাত তো হবে, আকিরের তো মোনাজাত আমি সংক্ষিপ্ত একটা দিতেছি আমার পরিবারের জন্য, এটা আমার হক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جميع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. خذ بلطفك يا إلهي من له جاد قليل مفلسا صدقيات عند بابك يا جليل. جنبه جنب عجيب فاغفر الجنب العجيب إنه شمس قريب مذنب عبد جليل. أنت شافي أنت كافي في محمد الأمور أنت حسبي أنت ربي أنت ليني الوكيل. মাবুদ মাগরিব নামাজ পড়তে কি আল্লাহ মাবুদ এই মধ্যরাত পর্যন্ত কত উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ এই শিবনগর গ্রামের ইয়া রাব্বুল আলামিন আমার বংশের লোকেরা যারা আছে, ইয়া রাব্বুল আলামিন তারা আজকে দিনী মাহফিল প্রতি বছরে মাহফিলটা করে আমাদেরকে স্মরণ করে। ইয়া আল্লাহ আমাদের রক্তের সম্পর্ক ভাই এখানে যারা আছেন উপস্থিত আছেন, কেউ বাতিদা কেউ নাতি, ইয়া রাব্বুল আলামিন এই শিবনগর গ্রামের অনেক মুরব্বিরা এখানে উপস্থিত হয়েছে গো আল্লাহ। এই বেহেশতের বাগানে উসিলা করি আল্লাহ আমাদের প্রত্যেকের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আমাদের ইয়া আল্লাহ ওই চানপুর চাচা সহ তার ছেলে সন্তান পরিবার যারা আছে, আসিল চাচা সহ আব্দুদ্দিন চাচা এখানে আছে, সমেশ চাচা, আমির হোসেন ভাইয়ের ওনার বাবা সহ গত কিছুদিন হয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মাইজুদ্দিন মেয়ে আমাদের ভাগ্নে দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আরেকজন নুরু ভাই ধার বিবি সাহেবের সহ পরিবারের অনেকেই যারা আমাদের বংশের দুনিয়া থেকে কবরে আছে, আল্লাহ মাহফিলকে জড়িয়ে করে তাদের কবর আজাদ করে তুমি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ। তুমি তাদের কবরকে নূরে নূরান্বিত করে দাও। ওই শিবনগর গ্রামের মানুষ যারা উপস্থিত হয়ে যুবক নৌজওয়ান ভাইরা ইয়া আল্লাহ দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের আব্বা আম্মার গুনাহগুলি তুমি মাফ করে দাও। যে মা এত আদরের, যে মা দিন উদরের মধ্যে রেখেছিল, যে মা প্রসব বেদনা যেদিন শুরু হয়ে গেল ইয়া আল্লাহ মা একটা চিৎকার দিয়ে দাঁড়িয়ে যেত, আরেকটা চিৎকার দিয়ে মা শুয়ে যেত। কত সন্তান দুনিয়াতে ইয়া আল্লাহ ভূমিষ্ঠ হয় নাই, কত মা দুনিয়া থেকে অবস্থা বিদায় নিয়েছে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। যে মা 10 মাস 2 দিন উদরে রাখার পর যে মা একবার পেটের বেদনা, একবার প্রসবের বেদনা, একটা চিৎকার দিয়ে দাঁড়িয়ে যেত, আরেকটা চিৎকার দিয়ে শুয়ে যেত আল্লাহ। কত মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রত্যেক মা বাবাকে যারা কবরে আছে কবরে আবার জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ। আমাদের এই বংশের লোকেরা যারা আছে প্রত্যেকে নাজাতের ফয়সালা করে দাও। বিশেষ করে যে যুবক ছেলেগুলি ইয়া আল্লাহ এখানে প্রতি বছরই মাহফিলে উদ্যোগটা করে মাবুদ, বিশেষ করে জুয়েল মিয়া, ইয়া রতন মিয়া, ওই দিক দিয়ে আবার আব্দুল জাহের, হ্যাঁ উনিও দুনিয়ার বুকে নাই, আরো যারা আমাদের ভাতিজা যারা সকলে মিলে মাহফিলটা করতেছি আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করে দাও আল্লাহ। প্রত্যেকে নাজাতের ফয়সালা করে দাও
আমার এক ভাই আমার ডান পাশে বসে আছে। ইয়া রাব্বাল আলামিন, মাবুদ হই আলাল ভাই, ওনার পরিবারবর্গ যারা আছে আমাদের প্রতি আল্লাহ ওই ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া রাব্বাল আলামিন, নাজাতের ফয়সালা করে দিও। জানি না কালকে আমাদের মাটি কঠিন মুসিবতের সময় যদি সূর্য অর্ধ হাত উপরে এসে যাবে, মানুষের মস্তক গলে গলে নাক কান ভেবে এতিমের মতো পানি পানি বলে চিৎকার করবে, ওই মুসিবতের সময় তোমার রহমতের পানি পান করে প্রত্যেকের অন্তরকে ঠান্ডা করে দিও। পর্দার আড়ালে অনেক মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেক মা বোনকে তুমি নাজাতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, মাবুদ আসরেরা মা বোনদের কাছে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী করে জান্নাতে ইয়া আল্লাহ তুমি পৌঁছিয়ে দিও। যে সমস্ত ছেলেরা স্কুল মাদ্রাসায় ভার্সিটিতে হেফজখানায় লেখাপড়া করতেছে প্রত্যেক ছেলেদেরকে আল্লাহ দিনই এলেম শিক্ষা করার তৌফিক এনায়েত করে দিও। ইসলামকে আল্লাহ প্রসারিত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেকের প্রতি তুমি রহমত দান করে দাও। বেহেশতের বাগান উসিলা করে আমাদের প্রত্যেকে তুমি নাজাত করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين। যেদিন আমাদেরকে দুনিয়া থেকে উঠায় নাও প্রত্যেকের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম। সুস্থ থাকেন, আপনারা বসে থাকেন, কোনো বসে করবেন না। আমাদের পড়ে